মানার গড়সাপাতে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকীতে দি তদন্ত নিউজ পত্রিকার কবি প্রণাম ও পরিবেশ ভাবনার ৪র্দশতম সংখ্যা প্রকাশের আয়োজন করা হয়। নাচ, গান, আবৃত্তি ও কবিগুরুর পরিবেশ ভাবনার মধ্য দিয়ে তাকে শ্রদ্ধা ও স্মরণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দি তদন্ত নিউজ পত্রিকার সম্পাদিকা ডাক্তার মৌমিতা বাহবলেন্দ্র, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষিকা লতিকা মাইতি, কবি সাহিত্যিক গবেষক সুবল চন্দ্র পাল, বৃক্ষপ্রেমী দিলীপ কুমার পাত্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। অনেক দূরে গেছে বেঁকে আমার তোমার পথের থেকে অনেক দূরে। ১৪৩২ সালে বৈশাখ মাসের আজ শেষ দিন। আজ শেষ দিনে আমরা সমবেত হয়েছি রবীন্দ্র স্মরণ এবং তাকে শ্রদ্ধা জানানোর জন্য। ওই সঙ্গে দি তদন্ত নিউজ পত্রিকার ৪র্দশতম সংখ্যার প্রকাশ। কিছু কথা মনে পড়ে রবীন্দ্রনাথের। তিনি একসঙ্গে গিয়ে গিয়েছিলেন যে হিংসায় উন্মত্ত বৃত্তি নিত্য নিঠুর দ্বন্দ্ব, গৌর কুটিল অত্যন্ত তাহার লোভ জটিল নিষ্ঠুরতা শ্রেষ্ঠত্বের দাবি রাখে, নয়তো সর্বোচ্চ স্থান। এই পৃথিবীকে করছে কলুষিত, হীনতর তার নির্মলতার নাম। তোমারই অত্যাচারে অতিষ্ঠ, নয়নে ঝরছে অগ্নি, বাস্তুতন্ত্র হারিয়ে যাচ্ছে, জ্বলছে চিতা বন্যি। স্বার্থপরতা, লোভ, কামনা আসক্ত করে প্রতিনিয়ত। দুর্ধর্ষ অত্যাচারী নিষ্ঠুর হয়ে প্রকৃতিকে করছে প্রতিহত। ভবিষ্যতের ভাবনা ফেলে ক্ষণিক বাঁচে মোহের আবর্তে। বিশ্ব উষ্ণায়নে পৃথিবী মা থরথর কম্পিত, ক্রোধের বন্যি শিখাতে করবে তোমাকে ক্ষত বিক্ষত। শ্রেষ্ঠ বিচার বোধ তোমার, কিন্তু অজ্ঞানতার করণ। তথ্য প্রযুক্তির যথেচ্ছ করে ব্যবহার, পালন করো নিজ ধর্ম। ধ্বংস করে প্রকৃতিকে অনায়াসে করো বৃক্ষ ছেদন। নির্মমতার প্রতিরূপ হও নিষ্ঠুর, অবশ্যই করতে হবে রোদন। করো বৃক্ষরোপণ, করো যত্ন, ফিরিয়ে দাও আদি রূপ। সবুজ সবুজে ভরিয়ে তোলো, করো বৃক্ষরোপণ, করো যত্ন, ফিরিয়ে দাও আদি রূপ। সবুজে সবুজে ভরিয়ে তোলো, করো প্রমাণ মানবতার সঙ্গে।